এটা কি দিব দেখো তো, অ্যাডমিট অল দিবে, ওয়েটিং করতেছে, ওদের অ্যাডমিট দিব। Hello, dear students of class 9 and 10. How are you all? Hope all of you are doing well. Today, I am going to take English first paper class. In previous classes, I have talked about Unit 7, Lesson 1. কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? আচ্ছা, দেখো গত ক্লাসে আমি তোমাদের লেসন 1 এর শুধু বাংলাটা পড়ে দিয়েছিলাম, তাই না? ক্লাস শুরু করার আগে চলো আমরা আজকে রিক্যাপে চলে যাই। মানে গত ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম? গত ক্লাসে পড়িয়েছিলাম হলো শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্পর্কে আমরা জেনেছি, তারপরে তার কর্মকাণ্ড সম্পর্কে জেনেছি, এবং আমরা কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে জেনেছি, তারপরে হলো ডায়ের যে ব্যবহারটা সেটাও আমরা জেনেছি, তাই না? কিন্তু গত ক্লাসে আমি তোমাদেরকে ভোকাবুলারি গুলা, বাংলাগুলা বা ইংরেজিগুলা আমি লিখে দিতে পারিনি। তো আজকের today's learning outcome is, ওদের মিউট এই তোমরা মিউট করে নাও তো, আওয়াজ আসছে খুব। এই যে মিউট অপশন আসছে, করে দিব? দেখো তো, আনমিউট করে দিছি, ঠিক আছে? মিউট করব? আচ্ছা থাকো। আচ্ছা এখন দেখো, আচ্ছা যারাই আছো অনলাইন ক্লাসে, তোমাদের আমি একটু রিকোয়েস্ট করছি, তোমরা একটু তোমাদের এটা করে দাও, মিউট করে দাও, মানে খুব আওয়াজ আসছে। হ্যাঁ, আমি ক্লাসটা নিতে পারছি না। এখন দেখো, today's learning outcome is you know the new vocabulary and its synonyms. আজকে শিক্ষণফল হলো যে তোমরা হলো vocabulary সম্পর্কে জানতে পারবে, অনেক নতুন নতুন ওয়ার্ড শিখবে, এবং তোমরা হলো এগুলার সিনোনিম সহ বাংলা অর্থ সহ জানবে, ঠিক আছে? আমি আবার প্যাসেজটা আবার রিপিট করব আজকে। আগে আমরা vocabulary এবং প্রশ্নগুলো জেনে নেই, তারপরে হলো আমরা পরে আবার রিপিট করব, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, আমি আগে বাংলাগুলো বলছি, একটু খেয়াল করো, তারপর আমি শুধু সিনোনিমসটা তোমাদের লিখে দিব। পায়োনিয়ার, এটা তোমাদের ছিল, তাই না? আমি আরেকটা কাজ আমি তোমাদের দিলাম, এটা তোমাদের সুবিধার জন্য দিলাম। দেখো, ভোকাবুলারি গুলো তো আমি লিখে দিব, তাই না? সিনোনিমসটাও লিখে দিব। তোমাদের কাজ হলো আমি যে ভোকাবুলারি গুলা দিব সেগুলা হলো তোমরা কোনটা কোন পার্টস অফ স্পিচ পাশে একটু লিখবেন। এটাও আপনাদের একটা SW থাকবে, ঠিক আছে? আপনারা যদি পার্টস অফ স্পিচটা ধরতে পারেন তাহলে কিন্তু আপনাদের ওই গ্রামার সাফিক্স প্রিফিক্স করতে অনেক সহজ হয়ে যাবে। আর এখানে দেখবা ভোকাবুলারি গুলো যখন পড়বে, বেশিরভাগ তোমরা খেয়াল করবা যে ভোকাবুলারি গুলো হলো হয় নাউন, না হলে ভার্ব, না হলে অ্যাডজেক্টিভ, না হলে অ্যাডভার্ব।
প্রিপোজিশন সেটা তো আমরা দেখলেই চিনি, কনজাংশন সেটা দেখলেই চিনি, ইন্টারজেকশন সেটা দেখলেই চিনি। আর আরেকটা হলো প্রোনাউন, সেটার তো আর পরিবর্তন হয় না। সাফিক্স প্রিফিক্সে তো সাধারণত 4টার পরিবর্তন হয়, আর ওই 4টা পার্টস অফ স্পিচের পরিবর্তন হয় না, তাই না? কিন্তু পার্টস অফ স্পিচ তো আমরা জানি, তাই না? পার্টস অফ স্পিচ জানি। তো তোমরা যদি এই ফার্স্ট পেপারে তোমরা যদি এটা প্র্যাকটিস করো, তাহলে কি তোমাদের সাফিক্স প্রিফিক্স করার ক্ষেত্রে বা যে কোনো করার ক্ষেত্রে তোমার সুবিধা হবে। তুমি যদি এই যে ধরো ভয়েস করো, তুমি যদি সাবজেক্টটাই ধরতে না পারো, তাহলে তুমি ওইটাকে অবজেক্টে কিভাবে রূপান্তরিত করবা, তাই না? আর নাউন সাধারণত সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটাই সাধারণত কি হয়ে থাকে? নাউন হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু এবার বাংলাটা বলছি, তারপর আমি তো এখানে লিখেই দিব। দেখো, পায়োনিয়ার প্রবর্তক, পথ প্রদর্শক বা অগ্রপথিক। অ্যাক্লেমড অভিনন্দিত, ফেমিন দুর্ভিক্ষ, স্কেচ রেখচিত্র, ডকুমেন্ট উপস্থাপন করা, হার্টস রূঢ় বা কর্কশ, সিনিস্টার অশুভ, স্কেলিটাল কঙ্কালসার, ডেস্টিনিট পূর্ব নির্দিষ্ট, স্টারভেশন খাদ্যাভাব, স্টারভেশন হলো খাদ্যাভাব, প্লাইট দুর্দশা, প্লাইট দুর্দশা, ডেপিক্ট চিত্রিত করা বা অঙ্কন করা। এই ডেপিক্ট শব্দটা তোমরা মনে হয় ইউনিট 6-এ শ্রীলঙ্কাতে পড়েছো, এটা ডেপিক্ট শব্দটা, খেয়াল করবে। এক্সট্রিমলি অধিক পরিমাণ, কম্পেশন সহমর্মিতা, কম্পেশন হলো সহমর্মিতা। আমি যখন লিখবো তখন আবার সাথে সাথে বাংলাগুলো আমি বলবো। দেখো, চারাকল কাঠ কয়লা, হ্যাঁ, আইকনিক প্রতীকী, ন্যাক নৈপুণ্য, রেপুটেশন খ্যাতি বা সুনাম, আউটস্ট্যান্ডিং অসাধারণ, আর্টিস্টিক শৈল্পিক, ভিজনারি স্বপ্নাচারী, ভিজনারি হলো স্বপ্নাচারী, এক্সিবিশন প্রদর্শনী, স্ক্রল গোটানো কাগজ। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? তুমি কি কিছু বলতে চাচ্ছ? বলো আমাকে। আচ্ছা, অ্যাবান্ডান্স প্রাচুর্য, পভার্টি দারিদ্র, হাইটেন বাড়ানো, রেজিম শাসন, ওই যে পাকিস্তান রেজিম ছিল না, এই রেজিম হলো শাসন, সিম্বলিক প্রতীকী, মাইলস্টোন মাইল ফলক, ডাইনামিক গতিময় প্রাণবন্ত কর্মশক্তিপূর্ণ, এভিডেন্ট স্পষ্ট সহজবোধ্য, কমেমোরেট স্মরণ করা, ডিভাস্টিং বিধ্বংসী বা প্রলয়ঙ্কর, ভাইটাল অপরিহার্য, ইন্সপিরেশন প্রেরণা, তারপর ট্রিবিউট শ্রদ্ধা, স্পটলাইট কেন্দ্রবিন্দু, স্পটলাইট হলো কেন্দ্রবিন্দু, কনফিডেন্স আত্মবিশ্বাস, ভিজুয়াল দৃষ্টি নির্ভর, ভিজুয়াল হলো দৃষ্টি নির্ভর, ঠিক আছে? মিস এটা এখন গণিত ক্লাস না, গণিত? হ্যাঁ হ্যাঁ, কালকে না বলে দিলাম যে মানিক স্যার দেশে গিয়েছে, এজন্য আমি নিচ্ছি, স্যার আসলে আবার নিবে, ঠিক আছে? বুঝতে পারছেন? কালকে বলে দিয়েছি। হ্যাঁ, আজকে গণিত ক্লাসই ছিল। আচ্ছা, এবার দেখো আমি লিখছি। ওয়ার্ড আর হলো সিনোনিম। দেখো, পায়োনিয়ার, পায়োনিয়ার হলো কি বলেছিলাম? প্রবর্তক, পথ প্রদর্শক বা হলো অগ্রপথিক। তাহলে এটা কি হবে? ফার্স্ট। আচ্ছা, এবার দেখো অ্যাক্লেমড, LAIMED, অভিনন্দিত। অ্যাক্লেমড মানে হলো অভিনন্দিত। এই যে এটার পাশে তুমি লিখবে, আমি ধরো একটা তোমার জন্য করে দিলাম, ওয়ান ইজ ডান ফর ইউ। পায়োনিয়ার কি? নাউন, ঠিক আছে? পায়োনিয়ার হলো নাউন। এভাবে লিখবে কোনটা কোন পার্টস অফ স্পিচ। দেখো, এটা হলো রিনোন্ড, তারপরে হলো সেলিব্রেটেড, সেলিব্রেটেড, ঠিক আছে? তারপরে দেখো ফেমিন, ফেমিন মানে কি? দুর্ভিক্ষ, এটা কি? স্টারভেশন, স্টারভেশন। আচ্ছা, এবার দেখো স্কেচ,
SKETCH। স্কেচ মানে কি রেখচিত্র, কিন্তু এটাকে ওই ড্রয়িং এর একটা পর্যায়ে বলা হয়, এজন্য এটা হলো ড্রয়িং। স্কেচ মানে হলো ড্রয়িং। স্কেলিটাল, স্কেলিটাল দেখো এটা হবে এমাসিয়েটেড, এমাসিয়েটেড বা বনি, এমাসিয়েটেড বা বনি। তারপরে দেখো বিরাজের এটা না বেশি শোনা যাচ্ছে, বিরাজকে একটু করে দাও তো। আর এটা এরকম হয়ে আছে কেন, আমাকে দেখা যায় না যে? ওরা দেখতে পাচ্ছে তো? আচ্ছা আচ্ছা, এবার দেখো ডেস্টিনিট, ডেস্টিনিট পূর্ব নির্দিষ্ট, তাই না? ডেস্টিনিট মানে হলো পূর্ব নির্দিষ্ট, তাহলে এটা কি প্রিডিটারমাইন্ড, MINED, প্রিডিটারমাইন্ড, ঠিক আছে? বা হলো আনঅ্যাভয়েডেবল, আনঅ্যাভয়েডেবল, ঠিক আছে? তাহলে কি দেখো, পায়োনিয়ার হলো ফার্স্ট, অ্যাক্লেমড, রিনোউন্ড বা সেলিব্রেটেড, ফেমিন, স্টারভেশন, স্কেচ, ড্রয়িং, স্কেলিটাল, এমাসিয়েটেড বা বনি, ডেস্টিনিট, প্রিডিটারমাইন্ড বা আনঅ্যাভয়েডেবল, প্রিডিটারমাইন্ড বা আনঅ্যাভয়েডেবল, ঠিক আছে? তোমাদের লেখা কি শেষ হয়েছে? তাহলে আমি মুছে দিব। তুমি হ্যাঁ করে দাও। লেখা কি শেষ হয়েছে? মুছবো আমি? আচ্ছা আমি মুছে দিচ্ছি, আমি মুছে জি ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা মুছে দিলাম। হ্যাঁ এবার দেখো স্টারভেশন, দেখো স্টারভেশন এটা আগেই কি বলেছিলাম, খাদ্যাভাব বা দুর্ভিক্ষ, এটাকেও দুর্ভিক্ষ বলা যায়। তাহলে এটা কি হবে, ফেমিন, FAMINE বা লেক অফ ফুড, লেক অফ ফুড। আচ্ছা এবার দেখো প্লাইট, PLIGST, প্লাইট হলো দুর্দশা, এটা কি হবে, মরভিডিটি, 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 প্লাইট দুর্দশা, মরভিডিটি। আচ্ছা এবার দেখো এক্সট্রিমলি, এক্সট্রিমলি, এক্সট্রিমলি এটা কি হবে, ট্রিমেন্ডিয়াসলি, ট্রিমেন্ডোসলি। কম্পেশন সহমর্মিতা, কম্পেশন হলো সহমর্মিতা, তাহলে এটা কি হবে, সিম্প্যাথি। আমরা এই শব্দটার সাথে খুব পরিচিত তাই না, সিম্প্যাথির সাথে, কিন্তু এটার যে আবার আরেকটা মানে ওয়ার্ড আছে, কম্পেশনও হতে পারে, সেটা আমরা জানি না তাই না। এটা হলো চারকোল, চারকোল এটা কি কাঠ কয়লা তাই না, এটা কি হবে, সিন্ডার, SINCINDR, সিন্ডার। আচ্ছা আইকনিক, কালকে আমি বলেছিলাম আইকনিক মানে হলো প্রতীকী তাই না, তাহলে এটা কি সিম্বলিক, সিম্বলিক, সিম্বলিক। আচ্ছা এবার দেখো ন্যাক, KNACK, ন্যাক মানে হলো কি নৈপুণ্য, তাহলে এটা কি হবে, ট্যালেন্ট, ট্যালেন্ট। তারপরে দেখো ফ্লেয়ার, FLAIR, ফ্লেয়ার। স্টারভেশন খাদ্যাভাব, প্লাইট দুর্দশা, এক্সট্রিমলি হলো অধিক পরিমাণ, কম্পেশন হলো সহমর্মিতা, চারকোল কাঠ কয়লা, আইকনিক প্রতীকী, নেক নৈপুণ্য, ফেমিন
lack of food, morbidity, tremendously, sympathy, cinder, symbolic, talent বা ফ্লেয়ার। ঠিক আছে, ট্যালেন্ট বা ফ্লেয়ার। মুছবো আমি? ক্যান আই ইরেজ ইট অন দ্য বোর্ড, ফ্রম দ্য বোর্ড? মুছে দিব? আচ্ছা জি মিস। ঠিক আছে, মুছে ফেলছি। হ্যাঁ, আবার লিখো, আজকে অনেকগুলা তো। তারপরে দেখো রেপুটেশন। রেপুটেশন রেপুটেশন হলো খ্যাতি বা সুনাম। এটা কি হবে? ফেম। তারপরে দেখো আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং কি? অসাধারণ। অসাধারণ তুমি লিখতে পারো এক্সিলেন্ট। আমরা এই শব্দগুলোর সাথে পরিচিত, কিন্তু আউটস্ট্যান্ডিং শব্দটা আমরা সাধারণত বলি না, তাই না? এক্সিলেন্ট। তারপরে মার্ভেলাস। মার্ভেলাস। হ্যাঁ, তুমি এই ওয়ার্ডগুলো শিখলে কি মানে কি একঘেয়েমিটা আসবে না। তুমি ধরো একটা প্যারাগ্রাফ লিখলা, তুমি যদি খালি আউটস্ট্যান্ডিংটাই বারবার লেখো, মানে ওটা সুন্দরও হয় না, ভালোও লাগে না। মানে এটা তো জানো, এটা হলো একটা দোষ। মানে এটা বাংলা ব্যাকরণেও বলা হয় যে বাহুল্যতা, মানে খুব বেশি তুমি একই শব্দ বারবার ইউজ করছো, এটা কিন্তু একটা দোষ, মানে বাক্য গঠনের ক্ষেত্রে। তো এরকম ইংরেজিতেও তুমি যদি একটা ওয়ার্ড বারবার রিপিট করো, তখন কিন্তু তোমার শুনতে, পরীক্ষকেরও দেখতে ভালো লাগে না, তোমারও শুনতে ভালো লাগবে না। তো তুমি ধরো কাউকে এক্সপ্রেশন করবা যে হোয়াট এ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, মানে ও ধরো পরীক্ষায় ভালো করলো, বা হোয়াট এ আউটস্ট্যান্ডিং রেজাল্ট। তো তুমি একজন আউটস্ট্যান্ডিং বললো, তুমি বললা না, তুমি বললা এক্সিলেন্ট, ওই জায়গায় আউটস্ট্যান্ডিং এর জায়গায় ওই জায়গায় মার্ভেলাস দিলা। মানে কি তুমি যত ওয়ার্ড শিখবে, তুমি ওইটার ব্যবহার সম্পর্কে, কিছু শব্দ আছে আমরা জানি, কিন্তু এটা সিনোনিমসটা যখন আবার জানি, তখন আবার আমরা এটা বলতে পারি না, তাই না? আচ্ছা, এবার দেখো আর্টিস্টিক। আর্টিস্টিক আর্টিস্টিক কি? শৈল্পিক। দেখো এটা সিনোনিমসও তোমরা জানো, ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ। তোমরা যে সৃজনশীল কোশ্চেন পড়ো বাংলাতে বা অন্য সাবজেক্টে, সেটাকে কি বলা হয় বলো তো? সৃজনশীল কোশ্চেনটাকে সিকিউ। হ্যাঁ, ক্রিয়েটিভ কোশ্চেন। তো এটা হলো আর্টিস্টিক, মানে হলো শৈল্পিক, মানে তোমার কিছু বা ইমাজিনেটিভ বা কল্পনা কিছু, ইমাজিনেটিভ। আচ্ছা, এবার দেখো ভিশনারি। ভিশনারি স্বপ্নাচারী, এটাও কি হবে? ইমাজিনেটিভ। ইমাজিনেটিভ। এক্সিবিশন। এক্সিবিশন। এক্সিবিশন কি? প্রদর্শনী, ডিসপ্লে। এই শব্দটা জানো তোমরা, তাই না? ডিসপ্লে করা বা শো করা, শো দেখানো বা ডিসপ্লে করা। স্ক্রোল, যে আমি যেটা বললাম, স্ক্রোল মানে কি? গোটানো কাগজ, কালকে বলেছিলাম, তাই না? এটার সিনোনিমস হলো পার্চমেন্ট। PARCHMENT, পার্চমেন্ট। ঠিক আছে? রেপুটেশন, আউটস্ট্যান্ডিং, আর্টিস্টিক, ভিশনারি, এক্সিবিশন, স্ক্রোল। এটা হবে ফেম, এক্সিলেন্ট বা মার্ভেলাস, ক্রিয়েটিভ বা ইমাজিনেটিভ, তারপরে হলো ভিশনারি ও ইমাজিনেটিভ, এক্সিবিশন, ডিসপ্লে, স্ক্রোল মানে হলো পার্চমেন্ট। স্ক্রোল হলো পার্চমেন্ট। ঠিক আছে, মুছে দিব? Can I erase it from the board? জি মিস। ঠিক আছে, মুছে দিচ্ছি। আচ্ছা দেখো, এভানডান্স। এভানডান্স, DANCE। এভানডান্স মানে হলো প্রাচুর্য। প্রাচুর্য, এটা কি হবে? এফ্লুয়েন্স। এফ্লুয়েন্স বা প্লেথোরা, বা প্লেথোরা, THORA, প্লেথোরা। ঠিক আছে? পভার্টি। পভার্টি দারিদ্র। পভার্টি দারিদ্র। ডিস্টিটিউশন। ডিস্টিটিউশন বা ইনডিজেন্স বা ইনডিজেন্স।
জেন্স। হাইটেন, HEIGHTEN, হাইটেন হলো বাড়ানো, ইনটেনসিফাই। তারপরে হলো ইনক্রিজ, CREASE, ঠিক আছে। রেজিম, শাসন, রেজিম শাসন, সেটা কি হবে? ডমিনিয়ন। ডমিনিয়ন মানে ডমিনিয়নটা হলো, রেজিম মানে তো নাউন, তো এটা সিনোনিমসটা তো নাউনই হবে, তাই না? কিন্তু ডমিনিয়নটা মানে হলো, মানে আমরা অনেক সময় বলি না যে তুমি আমাকে অনেক ডমিনেট করছো, মানে খুব শাসন করছো বা খুবই করছো, ওইটার নাউনটাই হলো ডমিনিয়ন, ঠিক আছে। রেজিম মানে হলো শাসন, কিন্তু এই রেজিম শব্দটা কিন্তু তোমাদের জন্য নিউ, তাই না? তোমরা এর আগে পড়েছো রেজিম সম্পর্কে? জানতা না? তাহলে দেখো, সিম্বলিক, সিম্বলিক, সিম্বলিক হলো প্রতীকী, এটা হলো ফিগারেটিভ, ফিগারেটিভ বা রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, মাইলস্টোন, মাইল ফলক, মাইলস্টোন মানে কি? মাইল ফলক। তাহলে এটা কি হবে? ব্রেক থ্রো। ব্রেক থ্রো শব্দটা কোথায় শুনেছো বলো আমাকে, ছেলেরা বেশি বলতে পারবে। ব্রেক থ্রো এটা কোন জায়গায় খুব বেশি ইউজ হয় বলো? আমি বলবো, ব্রেক থ্রো ইউজ হয় ক্রিকেটের ধারাভাষ্য শুনেছো? ওখানে দেখবা যখন কোনো মানে খুব এক্সাইটিং কোনো কিছু হয়, তখন বলে যে ইটস এ, মানে ভাষ্যকার নিজেই, ধারাভাষ্যকার খুব এক্সাইটেড হয়ে যায় যে ব্রেক থ্রো করেছে, মানে এটা আসলে হওয়ার ছিল না। ধরো 3টা 4টা উইকেট একসাথে পড়ে গেছে, বা সে 6টা বলে 6টা ছক্কা মেরেছে, তখন সেটাকে কি বলা হয়? ব্রেক থ্রো। মানে বা যে ম্যাচটা ধরো জিতার ছিল না, কিন্তু সেই ম্যাচটাকে জিতে এনেছে, তখন এই শব্দটা, মানে এই শব্দটা ওই খেলাটার ক্ষেত্রে, ক্রিকেটের ওই ধারাভাষ্যটার ক্ষেত্রে খুব ইউজ হয় এটা, ব্রেক থ্রো। আচ্ছা, এবার দেখো ডাইনামিক। ক্রিকেটের ধারাভাষ্যগুলো শুনবেন, তাহলে অনেক ইংরেজি জানতে পারবেন। এনার্জেটিক, এনার্জেটিক, ঠিক আছে। এবার দেখেন, লিখেছেন সবাই? মুছে দিব। ডাইনামিক হলো গতিময় বা প্রাণবন্ত বা কর্মশীল, সেটাকে কি বলা হয়? এনার্জেটিক, ঠিক আছে। মুছে দিচ্ছি আমি। তারপরে দেখো এভিডেন্ট, এভিডেন্ট, এভিডেন্ট মানে কি? স্পষ্ট বা সহজবোধ্য, এটা কি হবে? অ্যাপারেন্ট। এই এভিডেন্ট শব্দটা বেশি ইউজ করে লয়াররা, যে ইটস এভিডেন্ট দ্যাট, বা এটা স্পষ্ট যে মাই অনার, যেটা এরকম হয়েছে, বুঝতে পেরেছেন? এবার দেখেন কমেমোরেট, কমেমোরেট শব্দটা এর আগে আপনারা পড়েছেন, মে ডেতে পড়েছেন, তাই না? হ্যাঁ, কমেমোরেট কি? স্মরণ করা বা উৎসর্গ করা। কমেমোরেট, কমেমোরেট হলো অবজারভেন্স, অবজারভেন্স, BANCE, অবজারভেন্স। আচ্ছা, তারপরে দেখো ডিভাস্টিং, ডিভাস্টেটিং, ডিভাস্টেটিং হলো বিধ্বংসী বা প্রলয়ঙ্কর, তাহলে এটা কি হবে? ডিস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ বা আউজ। আচ্ছা, ভাইটাল, ভাইটাল মানে কি? গুরুত্বপূর্ণ, অপরিহার্য, এসেনশিয়াল। এসেনশিয়াল বা ইন্ডিসপেন্সেবল। আচ্ছা, এবার দেখো ইন্সপিরেশন, ইন্সপিরেশন এটার মানে কি? প্রেরণা। এটা কি হবে তাহলে? ইনজেনিউটি। ট্রিবিউট, শ্রদ্ধা, ট্রিবিউট মানে হলো
শ্রদ্ধা, এটা কি হবে? গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড। স্পটলাইট, স্পটলাইট, LIGHT, স্পটলাইট কি? কেন্দ্রবিন্দু। এপিক সেন্টার, এপিসেন্টার, এপিসেন্টার, এপিসেন্টার। আচ্ছা, কনফিডেন্স, কনফিডেন্স, কনফিডেন্স মানে কি? আত্মবিশ্বাস। আমরা বলি না যে তোমার কনফিডেন্স থাকতে হবে, এটার মানে কি? সেলফ ট্রাস্ট, মানে তোমার নিজস্ব একটা বিশ্বাস থাকতে হবে, ঠিক আছে? আর একটা মাত্র আছে, আমি একটু মুছে দিচ্ছি প্রথমটা, তারপরে লিখে নাও। ভিজুয়াল, ভিজুয়াল, দৃষ্টি নির্ভর, অপটিক্যাল, অপটিক্যাল, অপটিক্যাল বা অকিউলার, অপটিক্যাল বা অকিউলার, তাই না? আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো আজকের মানে ভোকাবুলারি গুলা? কোনোটা বুঝতে সমস্যা হয়েছে বা লিখতে সমস্যা হয়েছে? যদি সমস্যা হয়ে থাকে, ইউ টেল মি। বলেন, সমস্যা আছে কোনো? আচ্ছা, দেখো, অনলি 10 মিনিট লেফট অফ আওয়ার ক্লাস, আমাদের ক্লাসের মাত্র 10 মিনিট আছে। হ্যাঁ, তো আমি তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো, তোমরা হলো, এটার তো আজকে আমি ভোকাবুলারি দিলাম এবং কোয়েশ্চেন গুলা কালকের SW দিয়েছি। আমি এর জন্য আর তোমাদের এক্সট্রা কোয়েশ্চেন আমি এখন আর দিলাম না, ঠিক আছে? কিন্তু তোমাদের মেন বইটা পড়ে তোমাদের আসলে গ্রামারটা কোন সাইডে ব্যবহৃত হয়েছে, ওয়ার্ডগুলা, ওগুলা বেশি করে তোমাদের আয়ত্ত করতে হবে, ঠিক আছে? এক এক জায়গায় কিন্তু এক একটা শব্দ ব্যবহৃত হয়। সব জায়গায় তো এই যে ধরো ব্রেক থ্রোটা কেন ব্যবহৃত হয় খেলার ক্ষেত্রে বলো তো? কারণ এটা অন্যরকম একটা এক্সপ্রেশন বোঝায়, হ্যাঁ, তোমার ভাবটা বোঝায়। সব জায়গায় কিন্তু একই শব্দ ব্যবহৃত হয় না, এটা অনুযায়ী ভাগ আছে। বাংলা ভাষায়ও যেমন ভাগ আছে, বাংলায় ধরো তোমার সাথে আমি এমনি নর্মালি কথা বললাম, বন্ধুর সাথে যেভাবে কথা বলা যায়, একজন টিচারের সাথে কি তুমি সেভাবে কথা বলতে পারবে? পারবে না। তোমার তখন ভাষাটাকে অবশ্যই সংযত করতে হবে এবং তোমাকে ভাষাটাকে অবশ্যই শুদ্ধ করে বলতে হবে। এই জন্য তোমাদের অবশ্যই মেন কথা হলো, মানে আমরা যেহেতু বাঙালি, তাহলে আমাকে অবশ্যই ইংলিশের ট্রান্সলেশনটা আমাকে অবশ্যই খুব ভালো করে এটা জানতে হবে, যে বাংলাটা অবশ্যই আমাকে ভালো করে জানতে হবে। আর তুমি যদি বাংলাটাই ভালো করে না বুঝো, তুমি কোনো কিছুর অ্যান্সার করতে পারবে না। তারপরে দেখো, এটা তোমাদের পার্টগুলা যে দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? যাতে তোমাদের রিডিং স্কিলটা বৃদ্ধি পায়। এক একটা দেওয়া হয়েছে যাতে রিডিং স্কিল বৃদ্ধি পায়, যাতে তুমি নতুন নতুন শব্দ সম্পর্কে জানো। 2 নাম্বার, 3 নাম্বার, যাতে শুনে তুমি আয়ত্ত করতে পারো। ধরো লিসেনিং, তুমি যে শুধুমাত্র অডিও শুনে আয়ত্ত করবে ওইটা না, আমরা যে পড়ি তখন তুমি কতটুকু নিতে পেরেছো, এটাও কিন্তু একটা লিসেনিং স্কিল বৃদ্ধির উপায়। তারপর রাইটিং সেকশন, এই যে আমি তোমাদের প্রশ্নগুলো লিখতে দিই, অ্যান্সার করতে বলি, এটা কি? এটা হলো রাইটিং সেকশন। আরেকটা কি বাকি থাকে বলেন? লিসেনিং বললাম, রিডিং বললাম, রাইটিং বললাম, আরেকটা কি? স্পিকিং। এটা হলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমরা আমাদের বাংলাদেশে, হ্যাঁ, এটা সবচেয়ে সমস্যা হলো যে আমরা মোটামুটি অন্যগুলো যাও পারি, কিন্তু স্পিকিংটা আসলে আমরা প্র্যাকটিস করি না, এই জন্য আমাদের হয় না। আসলে স্পিকিংটা অবশ্যই আমাদের কি প্র্যাকটিস করা উচিত। যাই পারো তুমি, যতটুকুই পারো, ভুল তো বলবেই, কারণ এটা আমাদের মাতৃভাষা নয়, কিন্তু ভুল করতে করতে কি আমরা সঠিকটা শিখবো, তাই না? আচ্ছা, এখন দেখো ভোকাবুলারি গুলা, আমি ইটস টাইম ফর হোমওয়ার্ক, তোমাদের হোমওয়ার্ক দেওয়ার সময় হয়ে গেছে। সেটা হলো, তো আমি তোমাদের আজকে একটা নতুন কাজ দিয়েছি। কি বলেছি? যে ভোকাবুলারি গুলা কোনটা কোন পার্টস অফ স্পিচ পাশে লিখবেন, মানে এই যে ওয়ার্ড গুলা, হ্যাঁ, এই ওয়ার্ড গুলা কোনটা কোন পার্টস অফ স্পিচ। ধরেন আমি পায়োনিয়ার লিখেছি, আপনি একটা টান দিয়ে ওটাকে লিখবেন নাউন, এরপরে লিখবেন, হ্যাঁ, ঠিক আছে? তো এটা হলো আপনাদের SW, আপনারা খুঁজে বের করবেন যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচটা যদি ভালো করে না জানেন, তাহলে কিন্তু ইংরেজিতে ভালো করা যায় না। আচ্ছা, এবার দেখেন, আপনাদের জয়নুল আবেদিনের প্যাসেজটা সম্পর্কে কোনো সমস্যা আছে? আমরা কিন্তু এরপরে চলে যাব লেসন 2 তে, নেক্সট ক্লাসে, দ্য আর্ট অফ সাইলেন্স।
এখন দেখেন এখানে, আচ্ছা আমরা একটু দেখেন বি নাম্বারটা, আরেকটা আপনাদের আজকে আমি কাজ দিব। এখানে কি দেখতে পাচ্ছেন এই যে এগুলা কার ছবি বলেন তো? পিকচার 1, পিকচার 2, পিকচার, হ্যাঁ জয়নুল আবেদিনের, ইয়েস দ্যাটস রাইট। দেখো পিকচার 4, পিকচার 5, পিকচার 6 এবং তার এই ছবিটা কিন্তু খুবই খুবই এটা মানে এত বেশি এটা মানে এই গরুর গাড়ির এটা এত বেশি সুন্দর হয়েছে যে বলার মতো না। তো এখানে দেখেন এটা কিন্তু আপনাদের একটা অংশ পড়ার, কিন্তু এটা আপনাদের নাই। এখানে দেখেন কি বলেছে, লিসেন টু দ্য অডিও অ্যান্ড ট্রিক দ্য ওয়ার্ডস ইউ হেয়ার। আপনারা যেহেতু মোবাইলে করেন, আপনারা যদি এগুলার অডিওগুলা পেতে চান, মানে আপনাদের বইয়ের যে অডিওগুলা বা যাদের পাঞ্জেরি আছে, গাইডটা আছে, ওখানে একটা বারকোড দেওয়া আছে, আপনারা যদি মোবাইলে স্ক্যান করেন তাহলে কি এই অডিওগুলা আপনারা শুনতে পাবেন, শুনে আপনারা এগুলা অ্যান্সার করতে পারবেন। দেখেন এটা কিন্তু লেখাই আছে অলরেডি যে লিসেনিং টেক্সট, মানে এটা হলো তোমাদের লিসেনিং এর স্কিলটা বাড়ানোর জন্য তোমাদের মানে প্রত্যেকটা ইংরেজি বই কিন্তু এভাবেই সাজানো হয়েছে এই 4টা দিয়ে। হ্যাঁ, তো এটা হলো আপনাদের কাজ। আমি পরে নেক্সট ক্লাসে আপনাদের দেখবো যে আপনারা কতটুকু মানে কে কোনটা, মানে মোবাইলে তো অনেক কিছু দেখেন, খেলেন, এটা করেন, সবকিছু করতে পারেন, কিন্তু পড়াশোনার কোনো কিছু খুঁজে বের করতে কষ্ট লাগে, তাই না? তো এটা হলো আপনাদের কাজ যে লিসেনিং টেক্সটটা আপনারা খুঁজে বের করবেন, এই অ্যান্সারগুলোর উত্তর দিবেন এবং এই প্রশ্নগুলা। ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক কি কি দিলাম? পার্টস অফ স্পিচ, তারপরে হলো লিসেনিং টেক্সটের সি এবং জি। ঠিক আছে, আচ্ছা এবার প্যাসেজটা সম্পর্কে তো কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপরে আমরা একটু রিক্যাপে যাই। আজকে আমরা কি পড়লাম? ভোকাবুলারি পড়লাম এবং জয়নুল আবেদিনটা সম্পর্কে আমরা পূর্বের ক্লাসেই জেনেছি। আর যদি কারো কিছু জানার থাকে বা বলার থাকে, ইউ ক্যান টেল মি, আমাকে আপনারা বলতে পারেন। বলেন জাফরিন, কোনো সমস্যা আছে? না মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের কাজ হলো এইটা। তো so dear students, see you in the next class. Till then, stay good and stay healthy and do your homework and keep study. Thank you students.